আমরা তো সকলেই চাই নিজের বাড়িটাকে নিজের মতো করে সাজাতে, সেটা কোনো জিনিস কিনেই হোক বা নিজের হাতে বানিয়েই হোক। আমি তোমাদের সাথে এই সমস্ত জিনিস তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি, সবই হচ্ছে আমার বানানো। তো ভাবলাম আজকে আমি কিছু বানিয়ে দেখাবো না, আজকে তোমাদের সাথে কিছু টিপস নিয়ে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের দেখাবো আমি কিছু হ্যাকস। তো আর্ট অ্যান্ড ক্রাফট যেহেতু আমার চ্যানেলে হয়েই থাকে, আজকে সেই সমস্ত কিছু জিনিসই আমি কিভাবে শর্টে সেটাকে সারি বা কোনো জিনিসকে আমি কিভাবে কাজে লাগাই, কিভাবে কি করি, সেটাই আমি 10টা জিনিস হ্যাক তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো কার্ডবোর্ডের উপরে আমি মান্ডালা আর্ট করেছিলাম। কার্ডবোর্ড, এই সমস্ত জিনিস যখন কার্ডবোর্ড দিয়ে করি, কার্ডবোর্ডটা তাপের জন্য এরকম ধরনের নৌকা আকৃতি দেখো হয়ে গেছিলো। তো ভাবলাম এটাকে সোজা করতে হবে, মানে সমান আনতে হবে। তো তার জন্য এখানে জল দিয়ে দিলাম উল্টো দিকটায়, আর যে পোর্শনটা নৌকার মতো উঠে গেছিলো সেই পোর্শনটা উপর দিকে রেখে শক্ত জিনিস চাপা দিয়ে রেখেছিলাম। মোটামুটি 3-4 ঘন্টা চাপা দিয়ে রাখার পরে জিনিসটা সমান চলে এসেছে। সেকেন্ড এলাম, দেখো এখানে যে আমি বার্নিশ অ্যাপ্লাই করব, তো বার্নিশ দেখলাম অ্যাপ্লাই করতে গিয়ে নেই। তো তৎক্ষণাৎ তোমাদের যদি এরকম হয়ে থাকে যে বার্নিশ অ্যাপ্লাই করার সময় বার্নিশ নেই, তখন তোমরা এক্ষেত্রে সামান্য পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটু ফেভিকল আঠা দিয়ে এই বার্নিশের মতো এটাকে কাজে লাগাতে পারো। তো বার্নিশ যখন থাকবে না তখন তোমরা এভাবেও কাজে লাগাতে পারো। এবার চললাম 3 নাম্বার যে হ্যাক। এক্ষেত্রে আমি যে বোতলটা দিয়ে একটা মৌচাক বানিয়েছিলাম, এখানে আমি ছিদ্র করার জন্য এখানে দেখো মোমবাতি দিয়ে একটা শক্ত ছুঁচ মতো দিয়ে ছুঁচ গরম করে এভাবে আমরা ফুটো করতে পারি, যে কোনো জিনিস এভাবে ফুটো করতে পারি। 4 নম্বর যেটা হ্যাক, এখানে মান্ডালা আর্ট করেছিলাম। মান্ডালা আর্ট করার জন্য দেখো মান্ডালা আর্ট যে প্রত্যেকটা স্টেপ একের পর একটা যে স্টেপটা কিভাবে করি, মানে একটার সঙ্গে একটা যে মাপ, সেই মাপটা করার জন্য এখানে কম্পাসের সাহায্যে আমি রাউন্ড যে মাপগুলো করে নিয়েছি, তারপর স্কেলের সাহায্যে এভাবে আমি মাপগুলো করে নিই। তো এইরকমভাবে তোমরা কোনো মান্ডালা আর্ট করার সময় এইরকমভাবে তোমরা গ্যাপগুলো রেখে মাপগুলো করতে পারো। 5 নম্বর যে হ্যাক, এখানে মান্ডালা আর্ট করার সময় যে টুলগুলো দরকার, যে সবসময় যে টুল কিনতেই হবে তার কোনো মানে নেই। বাড়ির থাকা সমস্ত জিনিস দিয়ে আমি মান্ডালা আর্ট করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এক্ষেত্রে পেন, এয়ারবার, তুলি, পেন্সিল, ছোট্ট কাঠি, ঠিক তো বাড়িতে থাকা এই সমস্ত জিনিসগুলো দিয়েই তোমরা মান্ডালা আর্ট সহজেই করতে পারবে, তার জন্য কোনো টুলের প্রয়োজন হবে না। তো এই রকম মান্ডালা আর্ট আমি এই সমস্ত টুল দিয়েই করে থাকি। এরকম ধরনের মান্ডালা আর্ট আমি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, তোমরা আমার ভিডিওগুলোতে দেখলেই দেখতে পাবে। এবার চলে এলাম আমার 6 নম্বর হ্যাক। দেখো এক্ষেত্রে যে এরকম ধরনের ওয়ার্লি আর্ট পেন্টিং করার সময় আমরা যে গ্যাপিংটা কিভাবে করব, অনেক সময় যে বুঝতে পারি না যে কিভাবে একটার সাথে একটা যে গ্যাপটা কিভাবে করব। কোনো সময় হয়তো একটা ওয়ার্লি পেন্টিংয়ে ওয়ার্লি একটা হয়তো বড় হয়ে যায়, একটা হয়তো ছোট হয়ে যায়, তো গ্যাপটা ঠিক কিভাবে আনবো। তো এইটা দেখো আমি দুপাশে প্রথমে 4টে বারবার ভাগ করে নিলাম, তারপর যে মিডিলগুলোকে ভাগ করে নিলাম, তারপর দেখো বড় মিডিলের মাঝখানে ছোট মিডিলগুলোকে ভাগ করে নিলাম। তো এইভাবে আমি এইভাবে সাধারণত করে থাকি। তার জন্য মানে এই মাপগুলো করার পরই তুমি এরকমভাবে ওয়ার্লি পেন্টিং করতে পারো। একটার পর একটা এঁকে গেলে কোনো মানে হয় না। এই জিনিসটা যদি এরকমভাবে পেন্সিল দিয়ে তুমি আগে ড্র করে নাও, তারপর তুমি যদি এরকমভাবে পেন্টিংটা করো, তো প্রত্যেকটা পেন্টিংই একটার সাথে একটা গ্যাপিং সমান থাকবে। তো এরকমভাবে তোমরা করতে পারো। 7 নাম্বার টিপস হচ্ছে এখানে যেটা আমার হয়েছে, এখানে আমি মোল্ডেড ক্লে দিয়ে জুয়েলারি বানানোর সময় একসঙ্গে অনেকটা ক্লে আমি নিয়ে নিয়েছিলাম। তারপর কাজ করতে করতে দেখি অনেকটা সময় থেকে গেছে, তো ক্লেটা শুকিয়ে গেছে। তো এরকম কখনোই করবে না, যতটা পরিমাণ ক্লে দরকার ততটা পরিমাণে ক্লে নিয়ে তারপর ক্লেটা গার্ডা দিয়ে ভালোভাবে রেখে দেবে। আর তারপর আবার যখন প্রয়োজন হবে একটু একটু করে ক্লে নিয়ে তোমরা এইভাবে কাজ করবে, আর একটু একটু কেটে নেওয়ার পর এরকমভাবে মুড়িয়ে রাখবে, তাহলে জিনিসটা ভালো থাকবে। আর এরকমভাবে একসাথে কখনোই করবেন, বেশি পরিমাণ করবে না। চলো এবার দেখায় 8 নাম্বার টিপস। তো এখানে আমি যে ফেব্রিক পেন্টিং করার জন্য অবশ্যই তোমাদের বলেছিলাম যে মিডিয়াম ইউজ করতে হয়, মানে কোনো ক্লথের উপর ফেব্রিক পেন্টিং করার সময়। তো এখানে মিডিয়াম দেখছি আমার শেষ হয়ে গেছে, তো তৎক্ষণাৎ তুমি কি করবে। তো এখানে আমি দেখো যে পেন্টিং করব কালারের সঙ্গে কিছুটা পরিমাণ গ্লু, তারপর এই সামান্য পরিমাণ একটু জল দিয়ে আমি এটাকে ঘনত্বটাকে একটু পাতলা করব। তো আমরা সাধারণত মিডিয়াম এই জন্যই ব্যবহার করি, কাপড়ের উপর কোনো মিডিয়াম রং যখন আমরা তুলি চালাই তখন
তো রঙটা যদি বেশি পুরু থাকে তো সহজেই তুলি চলে না, সেই জন্য আমরা মিডিয়াম ব্যবহার করি। 9 নাম্বার, দেখো এখানে আমি কিছু ড্রয়িং করি। তো ড্রয়িং তোমাদের এরকম ধরনের ছোট ছোট পেপারের উপর ড্রয়িং করলে ছোট ছোট জিনিসের উপর ড্রয়িং করা যায়। তো এরকম ধরনের ছোট ছোট পেপার প্রয়োজন হয়। তো এরকম দেখো স্যালাক, কর্নফ্লেক্স এরকম ধরনের বা যেরকম টাইপের কোন ল্যাকটোজেন এরকম ধরনের যে বক্সগুলো থাকে সেই বক্সগুলোকে আমরা ফেলে দিই। তো এই বক্সগুলোকে ফেলে না দিয়ে এটা সমানভাবে কেটে তারপর এর উপর ড্রয়িং করা যায়। এক্ষেত্রে তুমি তোমার পেপারও পেয়ে গেলে, পেপারের জন্য মানে মানি সাশ্রয় হলো, আর এটা তোমার কাজেও লেগে গেল। এভাবেই আমি সমস্ত ড্রয়িং করে ফেলি। আর ছোট ছোট খুঁটিনাটি ড্রয়িং এইভাবে তোমরা করতে পারো, পেপারগুলো যথেষ্টই পুরো হয়। এবার তোমাদের সাথে যে আমার লাস্ট যে হ্যাক্সটা সেটা শেয়ার করি। অনেক সময় কাজ করতে গিয়ে যে এমডিএফ বোর্ড নেই কাছে, বা এমডিএফ বোর্ডের জন্য হয়তো কাজ করতে পারা যায়, তো তৎক্ষণাৎ কিছু কাজ শেয়ার করা থাকলে এরকম ধরনের কার্ডবোর্ড ব্যবহার করে করতে পারো। এরকম ধরনের কার্ডবোর্ড দিয়ে দেখো আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার হ্যাক্সগুলো বা টিপসগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের মতো টাটা।